পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু। প্রায় 10.5 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর উত্তর এড়িয়ে যাওয়া এবং বিভ্রান্তিকর উত্তর দেওয়ার অভিযোগে প্রাক্তন দমকল মন্ত্রীকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছিল তার 11 নম্বর পাতায় দাবি করা হয় বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। 2014 সালের পর সেখানে 329 জনের নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে করোনাকালে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায় এভাবেই একসঙ্গে চাকরি হয়েছিল 29 জনের। 2010 সাল থেকে দীর্ঘদিন এই পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। ইডি সূত্রে দাবি সুজিত বসুর সুপারিশে বিভিন্ন পদে 150 জনের চাকরি হয়। ইডি সূত্রের খবর, এখন পর্যন্ত তাদের কাছে যে তথ্য রয়েছে, যে প্রমাণ রয়েছে, সেখানে দেখা যাচ্ছে সুজিত বসুর রিকমেন্ডেশনে দক্ষিণ দমদম পুরসভায় 150 জনের চাকরি হয়েছিল। 2-1 জন নয়, 10-12 জন নয়, 150 জন, অর্থাৎ 150 জনের চাকরি হয়েছিল একাধিক পদে। এবং শুধুমাত্র দক্ষিণ দমদম পুরসভায় তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন তখন নয়, তিনি যখন এমএলএ হয়ে যান, বিধায়ক হয়ে যান, তখনও কিন্তু তিনি রিকমেন্ডেশন করেন এবং তারপর একাধিক ব্যক্তিদের চাকরি হয়। ইডি সূত্রে দাবি বিধায়ক থাকাকালীনও সুজিত বসুর সুপারিশে বহু চাকরি হয়েছে। কোথাও টাকার বদলে, কোথাও জমির বিনিময়ে চাকরি দেওয়া হয় বলে অভিযোগ। ইডি সূত্রে দাবি অনেক ক্ষেত্রেই দেখা যায় জমির জন্য কোনো টাকা নেওয়া হয়নি, তার বদলে পরিবারের 2-3 জনের চাকরি হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। একজনের থেকে জমি নেওয়া হয়েছিল, সেই জমিতে বাড়ি করা হয়েছে, কিন্তু আদতে দেখা যাচ্ছে জমির বিনিময়ে তাকে টাকা দেওয়া হয়নি, তার বিনিময়ে যে তার বদলে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল ওই পরিবারের 4 জনকে। এই সমস্ত প্রশ্নের যখন উত্তর চাওয়া হয় সুজিত বসুর কাছে, তিনি কিন্তু কোনো রকম সদুত্তর দিতে পারেননি এবং তারপরে একাধিক তথ্য তারা সামনে রাখেন। এই মামলার তদন্তে গত বছরের 10ই অক্টোবর লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসু রেস্তোরাঁ, তার সল্টলেকের অফিস, গোলাঘাটায় দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসু রেস্তোরাঁ, লাউঞ্জ বারে তল্লাশি চালায় ইডি। সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যা ও জামাইকেও জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সকালেও সুজিত বসুর সঙ্গে ইডি দফতরে যান তার ছেলে সমুদ্র বসু। প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেফতার করে ইডি। প্রকাশ সিনহা, ব্রতদেব ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। তৃণমূল অফিসের ভেতরে সার দিয়ে রাখা সরকারি স্ট্যাম্প লাগানো ত্রিপল, আলমারির মধ্যে থরে থরে সাজানো রয়েছে তিল শস্যের প্যাকেট। এগুলো জনসাধারণের জিনিস। ব্যাপক পরিমাণে যে মাল এসেছে সেগুলো সব পার্টি অফিসের মধ্যে রেখে দিয়েছে। অত তিরপল দেয় না, কিছুই দেয় না আমাদেরকে। রাজ্যে পালাবদলের 1 সপ্তাহের মাথায় আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের বাড়ি থেকে মাত্র 250 মিটার দূরে তালাবন্ধ তৃণমূল অফিসের মধ্যে থেকে উদ্ধার হলো এরকম প্রচুর জিনিসপত্র। এই ঘটনা নিয়ে তোলপাড় পড়ে যায় হুগলির গোঘাটের হাজিপুরে। কোনো কিছু জিনিস এলে আমাদেরকে দিচ্ছেন নি। এমপি একটা কথা বললে মানে বলছে কিনা আমি সব জানিনি, আমি চিনিনি। গোটা বিষয়টি নিয়ে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে চাননি তিনি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে সোমবার তালাবন্ধ পার্টি অফিস খোলা হয়। ভেতর থেকে উদ্ধার হয় সরকারি লোগো লাগানো প্রচুর তিরপল ও সরকারি শস্য বীজের প্যাকেট। বিডি অফিসের যেসব তিরপল, পঞ্চায়েতের মালপত্র, তিলবীজ যেটা পঞ্চায়েতে থাকার কথা সেটা তৃণমূলের অঞ্চল অফিসে আছে। যেগুলো সাধারণ পাবলিককে দেওয়ার কথা সেগুলো তৃণমূল অফিসে মজুত করে রেখেছে, ওরা নিজেদের কর্মীদের মধ্যে নিয়ে আসেন। আমরা যখন ব্লকে যেতাম তখন স্যারেদেরকে রিকোয়েস্ট করে মাল নিয়ে আসতাম গরিব মানুষের জন্য। গত যে ঝড় হয়েছিল সেই ঝড়ের সময় যে তিরপল নিয়ে আসা, বেশ কিছু তিরপল আমরা দিয়েছি। 1 মাস আগে আমি জোর করে ওদের কাছ থেকে 1 বস্তা তিলবীজ এনেছিলাম, এলাকার মানুষকে দিয়ে, তখন তিল সব বোনা হয়ে গেছে, সেই জন্য তিলবীজগুলো স্টক আছে। বিজেপি সূত্রে দাবি করা হয়েছে তৃণমূল অফিস থেকে উদ্ধার হওয়া সরকারি সামগ্রী বিতরণ করা হবে এলাকার সাধারণ মানুষের মধ্যে। বাপন সাঁতরা, এবিপি আনন্দ, হুগলি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।